রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ওই যেটা পড়েছিলাম মুসনাদ আহমদ এবং নাসাইর মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বললেন, جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فسأله عن الوضوء। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন লোক, আরবি মানে হলো দিহাতি লোক, বেদুইনবাসী আসলেন। এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু কিভাবে করতে হয় আপনি ওযু শিক্ষা দেন, ওযু শিক্ষা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওযু শিক্ষা দিলেন। সাহাবী বলছেন, ফাআরাহু সালাসান সালাসান গুসল আল আ'যা সালাসান সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধৌত করা আল্লাহ রসুল শিখাইলেন। কয়বার করে ধৌত করি আমরা? এটা কেন করি? আল্লাহ রসুল বলেছেন। তবে 3 বারের কমেও হাদিস পাওয়া যায়, 1 বার হইতে পারে, 2 বার হইতে পারে, কিন্তু 3 বারের বেশি কম যদি হয়, কমতি যদি হয়, তো কমতিরও দলিল আল্লাহ রসুল থেকে থাকতে হবে, বুঝেছেন? আল্লাহ রসুল অনুমোদন দিয়েছেন কমেরও, কিন্তু 3 বার ফিক্সড করলেন, করে বলছেন ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি 3 বারের বেশি ধৌত করবে। 3 বারের বেশি কয়বার হয় ভাই? কয়বার করলে 3 বারের বেশি হয়? কয়বার? 10 বার করলে? 1 বার করলে হয় না? 1 বার করলেই তো হয়, বেশি হয়ে যায় না? আল্লাহ রাসূল সেটাই বলছেন, ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি 3 বারের চাইতে বেশি ধৌত করবে, অর্থাৎ 4 বার না 3.5 বার হইতে পারে, 3.5 বার, মোট কথা বেশি করে ফেললেই কি হবে? আল্লাহ রাসূল বলছেন ফাকাদ আসাআ ওয়া তাআদ্দা ওয়া যালামা। যে ব্যক্তি 3 বারের বেশি 3.5 বার বা 4 বার করবে, 10 বার যাওয়ার দরকার নাই। তাহলে কি হবে? সেই ব্যক্তির এই কাজটা, এই ওযুটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন এই ওযুটা হবে নিকৃষ্ট কাজ। ওযুটা কি হবে? এই কাজটা কি হবে? বাড়তিটা কি হবে? নিকৃষ্ট কাজ। আর একটা কি? তাআদ্দা, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন না, সীমাটা কি? যে লঙ্ঘন করেছে 3-এর সীমাটা লঙ্ঘন করলো না, ওয়া যালামা, এবং সে জুলুম করলো। কয়টা শব্দ? 1 বৃদ্ধি, হাফ বৃদ্ধি করলে 3টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে তার শাস্তি বা তার পরিণতি উল্লেখ করেছেন। সে নিকৃষ্ট কাজ সম্পাদনকারী, সে বিরুদ্ধাচরণকারী, সীমালঙ্ঘনকারী, সে জুলুমকারী। তাহলে অনুমতি আছে? 3টা সূত্র ক্লিয়ার হয়েছে, আরো ক্লিয়ার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বাড়ানো কমানো যদি হয়, তাহলে এই বাড়ানো কমানোটা কোথায় আপনার হবে না, চলবে না? দিনের মধ্যে ইবাদতের ভিত্তি। এবার আপনার কাছে ক্লিয়ার করতে হবে এই যে 3টা কাজ, এগুলোকে কি বলে? বাড়াইলে বেদাত হয়, কমাইলে বেদাত হয়, রদ বদল হইলে বেদাত হয়। বুঝা গেছে? এগুলো সাথে সাথে বুঝে ফেলি, নাকি সুন্নত হয়? আলহামদুলিল্লাহ, বাড়ানো কমানো যদি একসাথে হয়ে যায়, একসাথে হইতে পারে, বাড়ানো একই আমলের মধ্যে বাড়াচ্ছেন এবং কমাচ্ছেন, 2টা যদি একসাথে হয়, তাহলে আল্লাহ রসুলের উম্মত থেকে বহিষ্কারের নোটিশ আল্লাহ রসুল দুনিয়াতে দিয়ে গেছে। বাড়ানো কমানো যদি একসাথে হয়, হইতে পারে না একটা আমলের মধ্যে বাড়াইছেন আবার কমাইছেন, 2 রকম যদি একসাথে হয়, তাহলে কি হবে? দুনিয়াতে আল্লাহ রসুলের উম্মত থেকে বহিষ্কারের নোটিশ আছে এই লোকের। সেটা কোথায়? হাদিসটা আছে, হাদিসটা খুবই প্রসিদ্ধ হাদিস। আমি সারা বাংলাদেশে যেখানেই যাই সেখানে আমি বলি এই হাদিসটা সূরা ফাতিহার মতো মুখস্থ করা উচিত। সূরা ফাতিহা সবাই পারি না আমরা?
এই হাদিসটাও সবাই মুখস্থ করা উচিত। কি যা সালাসাতু রাহতিন ইলা বা'দ আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিহি ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনজন সাহাবী আসলেন। তিনজন সাহাবী। এই হাদিসের আলোচনা পর্যালোচনা আমাদের বাংলাদেশে হয় না। এই হাদিসের আলোচনা না হলেই এই দেশে বেদাত বেদাত আর কুসংস্কার আর ইসলামের মধ্যে কম বেশির ছড়াছড়ি আপনি দেখবেনই। এই হাদিস যদি সূরা ফাতিহার মতো মুখস্থ এবং এই হাদিসের অর্থ মর্ম নির্দেশনা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, বেদাত একেবারে বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সমাজে কোনো বেদাতই থাকবে না। এই হাদিস মুখস্থ করবে। এই হাদিসের মধ্যে একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে ইবাদতের মধ্যে বাড়তি এবং কমতি। এবং জেনে রাখবেন, যদি নফলেও কেউ বাড়তি কমতি করে তাহলে ওটা সর্বনাশের কারণ। ফরজে তো প্রশ্নই ওঠে না। নফল একটা ইবাদত, যেই ইবাদত আপনি জীবনে একবার না করলেও কোনো সমস্যা নাই, সেই ইবাদত যদি আপনি করেন, পালন করেন, কিন্তু রাসূলের নিয়ম বা তরিকার মধ্যে বাড়তি কমতি রদবদল হয়ে যায়, তাহলে আপনার সর্বনাশ। একদিনই নফল। এই যে তিনজনের হাদিস শুনেন, ভালো করে বুঝেন। তিনজনের হাদিসের মধ্যে আসছে, তিন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলের কোনো স্ত্রীকে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে হবে না? কেন জানতে হবে? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম দৃষ্টান্ত, উত্তম নমুনা, উত্তম মাপকাঠি। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, যে আল্লাহর মুরিদ হতে চায়। এই আয়াতটাই হলো আল্লাহর মুরিদ হইতে হবে তার আয়াত, কিন্তু আমরা হই মানুষের মুরিদ। এই আয়াতে কি পাওয়া যায়? হইতে হবে আল্লাহর মুরিদ, আর আমরা হই কি? মানুষের মুরিদ। এটা তাওহীদ, তাই না? এটা তাওহীদ। হোক তাওহীদ, দেশি তাওহীদ। দেশি তাওহীদ তো এরকম হইতেই পারে। হ্যাঁ, আল্লাহর মুরিদ হইতে হবে। এটা মুরিদ হওয়াটা ইবাদত। মুরিদ হওয়া ইবাদত, কিন্তু হইতে হবে কার মুরিদ? আমরা কার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি? যার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি তার মুরিদ হইতে হবে। এটা কি অন্যায় কথা? আসেন দেখি কেউ প্রতিবাদ করবেন। আল্লাহর মুরিদ হওয়া চলবে না, বলেন দেখি কেউ প্রতিবাদ করেন। কার মুরিদ হইতে হবে তাহলে? ওই আয়াতটা কোথায়? এখানে স্পষ্ট বলা হয়েছে। কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের ভিতরে উত্তম নমুনা, দৃষ্টান্ত, উত্তম পন্থা, পদ্ধতি, নিয়ম। যে ব্যক্তি আল্লাহর মুরিদ হতে চায়, যে আল্লাহকে চায়, মানে কি? মুরিদ মানে হলো চাওয়া। আমি কাকে চাই? আল্লাহকে চাই। তারপরে ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করে। আজকে আমাদের জিকির চলবে বেশি বেশি। কতক্ষণ? হয়তো 4-5 ঘন্টা জিকির চলবে। এগুলো জিকির চলতেছে। এখন যেগুলো আপনারা কোরআন হাদিস শুনতেছেন, এগুলো জিকির শুনতেছেন। বুঝেছেন? কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, কোরআন হাদিসের ইলম প্রচার প্রসার, এটা হলো উত্তম জিকির। এই জিকির চলতেছে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করে। সূরা মুহাম্মাদের মধ্যে এসেছে 33 নম্বর আয়াত। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, খবরদার আমলগুলোকে নষ্ট করে দিও না, ভ্রষ্ট করে দিও না। বেচারারা হয়তো এই আয়াতগুলো পড়ার কারণে তারা আল্লাহ রসুলের বাড়িতে এসেছে আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে জানার জন্য। যখন বলা হলো, আল্লাহ রসুলের ইবাদতের বর্ণনা দিয়ে দেওয়া হলো, আল্লাহ রসুল এই পরিমাণ এইভাবে ইবাদত করেন, তখন তারা কি করলো? কাআন্নাহুম তাকাল্লুহা। তখন তারা আল্লাহ রসুলের ইবাদতগুলোকে কম মনে করলো, তুচ্ছ মনে করলো। এত কম ইবাদত!
আল্লাহ রসুল এত কম ইবাদত করেন, তাজ্জব। তারপরে তারা নিজেরাই একটা কারণ বের করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা নাহনু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আমাদের কি তুলনা হতে পারে রাসূলের সাথে? তিনি এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমরা হতভাগা, এই তিন ব্যক্তির কারোই তো এরকম সার্টিফিকেট নাই। আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তো ছিল না সার্টিফিকেট, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 জন সাহাবী, প্রায় 33 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাহলে কি আলহামদুলিল্লাহ। এবং কিয়ামত কাল পর্যন্ত সবাইকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাদিসটাও শোনাবো যদি নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তারা মন্তব্য করছে আইনা নাহনু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আমাদের কি তুলনা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? তিনি তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ, কিন্তু আমাদের তো গুনাহ মাফ হয় নাই, আমাদের তো এরকম সার্টিফিকেট নাই। অতএব আমাদেরকে আল্লাহ রসুলের সমান ইবাদত করলে চলবে না, একটু কি করতে হবে? বেশি করতে হবে। প্রথম ব্যক্তি বলল, তিনজনের মধ্যে প্রথম ব্যক্তি বলল কি? প্রথম ব্যক্তি বলল আম্মা আনা ফাসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু আবাদা। আসছে নাকি কেউ? উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু আবাদা। প্রথম ব্যক্তি বলছে আমি যতদিন জীবনে বেঁচে থাকব 1 সেকেন্ড ঘুমাবো না, ঘুমাবো না আবাদা, কখনোই না। কখনো না মানে কি? মরার পরও না মরার আগ পর্যন্ত? কখনো ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়বে। সারা রাত কি করবে? নফল নামাজ পড়বে। এই হাদিসটা বোঝা দরকার আছে। তারপরে দ্বিতীয় ব্যক্তি বলল আম্মা আনা ফাসুমুদ দাহরা ওয়ালা উফতিরু আবাদা। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো কখনো সিয়াম বিহীন থাকবো না, 12 মাস রোজা। 12 মাস কি রোজা? রোজা কি খারাপ জিনিস? সারা রাত নফল নামাজ পড়া কি খারাপ জিনিস? হ্যাঁ? যদি রাসূলের চাইতে বেশি হয়ে যায় তাহলে কি হবে? আগের সূত্রগুলো ভাই ভুলে গেছেন নাকি? এগুলো কাজে লাগাইতে হবে। এগুলো কাজে না লাগাইতে সর্বনাশ হয়ে যাবে, একেবারে বিফল টেস্টি ইসলামের মতো হয়ে যাবে। রাসূলের মতো ইসলাম হইতে হবে। তারপরে তৃতীয় ব্যক্তি বলছে আম্মা আনা ফাআতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু বিহিন্না আবাদা। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি শুধুমাত্র আল্লাহর সাথেই আমার সম্পর্ক সীমাবদ্ধ রাখবো। স্ত্রী না হলে বাচ্চা হবে না, সন্তান হবে না, শ্বশুর হবে না, শাশুড়ি হবে না, শালি হবে না, শালা হবে না। হ্যাঁ, তাই না? এই সব জায়গায় তো সব লোকের সাথেই সম্পর্ক করতে হয় না? ওই লোকের এইসব সম্পর্কই আমার থাকবে না, এগুলো সব আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। এগুলো কিসের অঙ্গীকার করতেছিল? খুব খারাপ, চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, হ্যাঁ এরকম কিছু বলতেছিল। গান শুনবো, নাচবো, ঢোল তবলা বাজাবো, এগুলো বলতেছিল। তাহাজ্জুদ পড়বো সারা রাত, সারা জীবন রোজা রাখবো, স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আল্লাহর সাথে এই সম্পর্কটা আমি ব্যয় করব। এই সম্পর্কটা আল্লাহর সাথেই শুধু থাকবে। আল্লাহ রসুল বাড়ি থেকে বের হয়ে এসে বললেন আমা ওয়াল্লাহি লা আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা। তোমরাই কি এসব কথাগুলো বলতেছিলে? এই বিশাল আমলের অঙ্গীকার তোমরা করতেছিলে? তারা স্বীকার করলো, জি। আল্লাহ রসুল বলেন আমা ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। জেনে রেখো সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর সবচেয়ে তাকওয়া পরায়ণ বান্দা সেটা আমি। ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আরকুদু। কিন্তু আমি কি করি শোনো, আমি রাত্রে বেলায় সালাত পড়ি, নফল নামাজ পড়ি, ঘুমাই। আর আসুমু ওয়া আফতিরু, আমি দিনের বেলায় রোজা রাখি, রোজা ভেঙ্গেও থাকি। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আল্লাহ রসুলের স্ত্রী ছিল না কয়জন? 9 থেকে 12 জন, হ্যাঁ 11 জন স্ত্রী। হ্যাঁ, আল্লাহ রসুলের ছিল কিনা? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
যে ব্যক্তি আমার সুন্নাহ বহির্ভূত, আমার উসওয়া বহির্ভূত, আমার ইত্তিবা বহির্ভূত, আমার তাআত বহির্ভূত ইবাদত করবে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এদের অপরাধটা কি বলেন তো? ইসলাম পালনে ইবাদতের ক্ষেত্রে কি করেছে? শুধু বেশি করেছে, দুইটা কাজ করেছে, বেশি করেছে, কমও করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3 সালাত পড়তেন, 2/3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন, আর 1/3 ইবাদত করতেন। আর এই লোক কি বলতেছে? ভালো করে বুঝেন, এই হাদিসটা বুঝেই শেষ, ছুটি হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো এই হাদিসটার পরে ছুটি আমার পক্ষ থেকে। তো তারা কি করেছিল? একই সাথে দুই কাজ করেছে, বাড়িয়েছে আর কমিয়েছে। বাড়িয়েছে কি? ইবাদত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের চাইতে ইবাদতটা বেড়ে গেছে না? এরপরে কমিয়েছে কি? আল্লাহ রাসূল যে 1/3 ঘুম পাড়তেন, ওরা কি 1/3 ঘুম পাড়বে বলতেছে? মাইনাস। এমন কমাইছে যে একবারে ঘুম মাইনাস। দুই অপরাধ একসাথে। আমরা কি বলেছিলাম? আল্লাহর ইসলাম পাইতে হলে সূত্র কয়টা? বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না। এই তিনজন সাহাবী কি করেছে? বাড়াইছে আর কমাইছে, বুঝছেন না? বাড়িয়েছে, ইবাদত বাড়িয়েছে, ঘুম কমিয়ে দিয়ে মাইনাস করে ফেলেছে। রোজা বাড়িয়ে দিয়েছে, তার রোজাবিহীন থাকা আল্লাহ রাসূলের যে একটা সুন্নত, এটা মাইনাস করে ফেলেছে। আর আরেকজন বিবাহ মাইনাস, স্ত্রী মাইনাস, আত্মীয় মাইনাস, ইবাদতও আছে আর মাইনাস করেছে। অপরাধটা আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল কি বললেন? তাদের পুরস্কারটা কি? এত সুন্দর ইবাদত করার পুরস্কার কি পাইলো? ফালাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরা আমার উম্মত থেকে খারিজ, আমার উম্মত থেকে বহিষ্কৃত। রাসূলের হুমকি, এটা হুমকি না? সাহাবায়ে কেরাম কি ওই অবস্থায় থেকে গেছেন? কিন্তু কিয়ামত কাল পর্যন্ত এই হুমকিটা রয়ে গেছে না? আচ্ছা, এগুলো, এই হুমকিটা কিসের ভিত্তিতে পাইলো? নফল ইবাদত। ফরজে যদি এটা করতেন তাহলে কি হইতো? ফালাইসা মিন্নি পাওয়া, পুরস্কার পাওয়া গেছে, রাসূলের উম্মত থেকে বহিষ্কৃত। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন তো?